রাতের আধারে বগুড়ার শেরপুরে সমাধিস্থল খুঁড়ে মৃত নারীর লাশের মাথা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পঞ্চাশোর্ধ্ব ওই নারীর নাম গোলাপী সরকার। তিনি পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার সুরেশ সরকারের স্ত্রী। গেল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতর ছেলে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ১৭ দিন আগে পৌর শহরের উত্তর সাহাপাড়ার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার মারা যান। তার লাশটি এই শ্মশানেই সমাহিত করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শ্মশানের ভিতর প্রবেশ করে গোলাপীর লাশ থেকে তার মাথা কেটে নিয়ে যায়। উত্তর বাহিনী মহাশ্মশান পৌর শহরের করতোয়া নদীর তীরে উত্তর সাহাপাড়া মহল্লায় অবস্থিত। এখানে শেরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, তারাস, নাটোর, সিংড়াসহ বিভিন্ন উপজেলার অনেকের লাশ সৎকারের জন্য নিয়ে আসা হয়। শ্মশানের নিরাপত্তাকর্মী প্রমোদ সরকার জানান, এক যুগেরও বেশি সময় ধরে এখানে আছেন তিনি। তবে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। এটা মনে করছে ওই বৃহস্পতিবারে মরছে, মধ্যে এক বৃহস্পতিবার অমাবস্যা গেছে, ফির বৃহস্পতিবার একটা গেছে, কাল গেছে শুক্রবার, আজ গেল শনিবার, তাহলে কয়েকদিন 16 দিন হচ্ছে। 15 দিনই তুলছে, কখন যে তুলছে সেটা তার দেখি না আমরা। আমি দিনের 9টায় এসে দেখছি, মানে ওটা চেহারা বাইতে না করে আসছিল, ওটা ওই চেহারা যা করছে যে কাকা আসো কি আছে, ওই দেখো ওটা খুঁড়ছে, খুঁড়িয়ে মরাবাই করছে। তারপরে আমি বাড়ি থেকে আইলাম, আসে দেখি যে ঘটনা ঠিকই, বহু মানুষ যাচ্ছিল, নিম্ন 100 মানুষ সেদিন। এটি কি অনুষ্ঠান হইলো, একটা 12 অনুষ্ঠান হইলো, তারপরে সব শুটিং করবে ছিল চেহারা ব্যাংরা, মেলা মানুষ, গ্রামের মানুষও মেলা, এই গ্রামের আজ সগলি দেখছে। কি কারণে যে নিল, এরকম কাম তো জীবন হয়নি। আজকে 11-12 বছর হইলে আমি শ্মশানে যাচ্ছি, এর আগে যাই আসলে তাই তারও ঘটনায় তারও কালাই হয়নি। এটা আমারও কালে আজ একদিন দেয় এই অবস্থা হয়ে গেল। মানে খুঁড়ছে গোটালি খুঁড়ে তালাই টালে খাড়াল টাল তমান তুলে হেলেছে, মাটি চতুর মধ্যে ফালাছে। তারপরে আসে না গোটাল লাশি দেখা যাচ্ছে, খালি মাথার ওই সাইডটা কেটে নিয়েছে, মাথা গলা কেটে নিয়েছে, খালি ঢোট দেখা যাচ্ছে। 1-2 জনের কাম নয়, 2-3 জন আসছিল ওরা, ওই 1-2 জনের কাম বাচ্চা। একজন হয়তো লোক দেখছে, হয়তো কেউ আসিচ্ছে নাকি, আরগুলা কাম করছে। এটি চিন্তা করছে। মৃত গোলাপী সরকারের ছেলে রঞ্জিত সরকার বলেন, নিরাপত্তা কর্মীর কাছে সংবাদ পেয়ে শ্মশানে গিয়ে মায়ের লাশ পুনরায় সমাধিস্থ করেছি। আমার মা গত 24/10/24 অর্থাৎ 15 দিন আগে মারা গেছিল। আমাদের যে নিয়ম অনুযায়ী, আমাদের ধর্ম নিয়ম অনুযায়ী আমরা শ্মশানে যে তার সৎ কাজ করে আসছিলাম। 15-16 দিন পর 16 দিনের মাথায় সকালবেলা যাই, ওই আপনি শ্মশানে যাই পাহারা দেয়, সেই লোক এসে বলতেছে যে তোমার মায়ের কবরস্থান কিংবা কে বা কারাইলে তুলে টেলে ফেলে দিছে। আমি তো দেখলাম মাথা নাই। পরে আমরা গেলাম, যাই দেখি যে হ্যাঁ ওটি কে বা কারা এখন কী করলো না কী করলো, যাই দেখি ধরা এই সেই। পরে আমাদের এলাকার প্রতিনিধি মেম্বার টেম্বার আমাদের কিছু লোকজন আসছিল, ময়মুরবি কাগরিতে জিজ্ঞেস করলাম, তো ওরা গেছিল যে এই জিনিসটা জানার কোনো দিনই শ্মশানে আনা হয়। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে বলে মুঠোফোনে জানান। বিষয়টা হলো কি, যে তারা এই জিনিসটা যদি আমাদেরকে দেখাইতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো, বুঝছেন। কারণ তারা এই ঘটনাটা ঘটছে পরশুদিন রাতে, কালকে দিনেও তারা সময় মতো আমাদেরকে জানায়নি যে বা আমাদের জন্য জিনিসটা খোলা রাখা দরকার বা পুলিশ দেখবে, তার আগেই তারা বন্ধ করে দিছে। আর এটা নিয়ে আমি যতদূর জানি যে তাদের কোনো নাই আর কি, মানে তারা চাচ্ছে না যে এটা নিয়ে কোনো ধরনের কোনো করতে। যেহেতু আমাদের কিছুটা আলামত তারা করছে আর কি, আমাদের সুযোগ আর কি দেয়নি, দেখার সুযোগ দেয়নি। দেখলে হয়তো বুঝতে পারতাম যে এটা কাটা নাকি শিয়াল কুকুরে নিয়ে গেল, এই বিষয়ে আসলে আমরা সন্দিহান। তারপরে যেহেতু একটা বিষয় আসছে, আমরা এটা তদন্ত করে দেখবো আর কি।